লাভ চালু হয়েছে। এটা কি আছে এটা? হ্যাঁ হরে কৃষ্ণ 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 একবার দেখছে মালাটা পরিয়ে দাও। মালা পরিয়ে দাও। जगन्नाथ दिन तारीख आठ नौ ভগবান ঋষভদেবকে উপদেশ দিচ্ছে। অতএব কিছু মহারাজ দর্শন দিয়ে অতএব যে ধর্ম প্রধান ঋষিদিকে অনুমোদিত এবং শ্রৌত পরম্পরাক্রমে আগত, তুমি সেই ধর্মকেই প্রধান জ্ঞান করে অনাসক্তভাবে এই পৃথিবী পালন করো, তাহলেই প্রজাগণ তোমার প্রতি অনুরক্ত হবেন। তুমিও অচিরেই নিজ ভবন সনকাদি সিদ্ধ পুরুষের দেখা পাবে।
वरंच मत्कंचन मानवेन्द्र विनिश्यते अहम गुणशील दुर्शील नाहं मखैर्वै जल जल सुलभस्तपोभि योगेन वा समचित्तवत् वरंच मत्कंचन मानवेन्द्र वरंच मानवेन्द्र विनिश्य তোমার গুণ তোমার স্বভাব আমাকে যন্ত্রিত করেছে। যন্ত্র যেমন চালায় সেই রকম তোমার উত্তম সমাধি ধৈর্যাদি ত্যাগাদি শিলাদি এই আমাকে যন্ত্রিত করেছে তোমাকে কিছু বর দেওয়ার জন্য। তোমার নির্মৎসর স্বভাবাদি দ্বারা প্রস্তুত হয়েছে। তুমি কোনো একটি বর আমার নিকটে প্রার্থনা করো। আমাকে আমি যে যাদের চিত্ত বিষমতা রহিত, বৈষম্য দোষ নাই যাদের চিত্তে, তাদের উপলব্ধির বিষয় আমি হয়ে থাকি। কিন্তু যজ্ঞ তপস্যা দান যোগ দ্বারা আমি সহজে প্রাপ্ত। আমি কেবল প্রাপ্ত হই বৈষম্য রহিত দৃষ্টি যেসব ব্যক্তিরা, কেন উদার চিত্ত জাতি সংকীর্ণ ক্ষুদ্র চিত্ত ভগবানকে জানতে পারবে না। ভগবানের অনুভবই করতে পারবে না। শ্রীমৈত্র ভাষ স্বইচ্ছং লোকগুরু না বিশ্বসেনান সেনেন বিশ্বজিৎ অনুশাসিত আদেশম শিরসা যজ্ঞিয়। মৈত্রেয়ী বললেন জগৎগুরু লোকগুরু যে ভগবান, বিশ্বসেন সর্বব্যাপক যে ভগবান, এই প্রকার যখন তাকে অনুশাসন প্রদান করলেন, অনুশাসিত আদেশ, তাকে মস্তকে শিহরি আদেশ অবন্ত মস্তকে গ্রহণ করলেন। আদেশ এবং উপদেশ কিশান্তাং পাদয় প্রেমনা বিহিতাং সেনকর্মণা শতক্রতুং পরিসৃজ্য বিদ্বেষা বিশেষ। বিশেষ করে বারবার ঘোড়াগুলোকে নিয়ে পালিয়েছে ইন্দ্র, তাকে বিরক্ত হয়েছে, কি ভাবটা আছে সেটা শান্ত করাবে। ইন্দ্রকে নিয়ে এসেছেন, ঝাপ করে সেই ইন্দ্র চরণে পড়ে গেল। বিষান্ত পাবে প্রেম না বিড়িত সেনে কর। নিজে যে বারবার যজ্ঞাস্ত্র চুরি করে নিয়ে যাচ্ছেন, লজ্জিত যে ইন্দ্র প্রেম সদা চরণে স্পর্শ করে যেই করলেন, সঙ্গে সঙ্গে তাকে তুলে বক্ষে ধারণ করলেন। মহারাজ শতক্রতুং পরিসজ্জা বিদ্বেষ বিশেষ। শতক্রতু ইন্দ্রকে বক্ষে আলিঙ্গন করে পূর্ব কথা বা ক্রোধ আদি যা হয়েছিল বিসর্জন করে। শ্রী ভগবান অভি বিশ্বাত্মা পৃথু নোপহিতারণ সমুজ্ঞা নয়া ভক্ত্যা গীত চরণামৃত প্রস্থান অভিমুখে কেন মনুগ্রহ বিলম্বিত পশ্যন পদ্ম পলাশাক্ষ ন প্রতস্তে সুহিৎসতা।
বিশ্বাত্মা ভগবান যখন তিনি চলে যাবেন পৃথুর নিকটে, পৃথুর প্রতি এত স্নেহ হয়েছে যে ছেড়ে যাবেন কি করে দিতে পারছেন না। প্রতিক্ষণ তার প্রতি স্নেহ যেন বর্ধিত হচ্ছে। হ্যাঁ, পৃথু তখন বিশ্বাত্মা ভগবান শ্রীহরি পূজা করবার জন্য বিভিন্ন সামগ্রী আহরণ করলেন এবং পরিবর্তিত ভক্তিযোগে তার চরণ কমল বন্দনা করলেন। পূজা সাধন অর্ঘাদি যশ গৃহীত চন্দ্রাম্বুজ চরণ পাদ পদ্ম, তার পাদ শ্রীহরি পাদ পদ্ম গমন ভক্তিযোগে দ্বারা চরণ কমল বন্দনা করলেন। সজ্জন সুনীল ভগবান শ্রীহরি চলে যাবেন, ভক্তের প্রতি অনুগ্রহে যেতে পারছেন না শীত। পদ্মবেলা হয়েছেন ভগবান হরি রাজার দিকে তাকিয়ে আছেন। পশ্যান পদ্ম পলাশাক্ষর বা প্রতস্ত স্মিত পিঠের প্রতি এত স্নেহ প্রীতি হয়ে গেছে, তাকিয়ে আছেন পিঠের দিকে, যাচ্ছেন না ভগবান। গরুরের পৃষ্ঠে বসে রয়েছেন, গরুর স্কন্ধের বিপাদে পিঠের দিকে তাকিয়ে আছে। স্বাদি রাজ রচিতাঞ্জলি হরি বিলোকিত না শক্নু অশ্রু লোচক না কিঞ্চন বাচ স্ববাগ বিপ্লব বাষ্প বিপ্লব বিডবগুজ্জা মুমদাবস্ফুট অশ্রুলোচ অশ্রুপূর্ণ নয়নে স্বাদিরাজ পিঠু হরি বিলিখিত ভগবানকে দর্শন করছে। বাষ্প বিক্রয় বা বাষ্পের দ্বারা কণ্ঠরুদ্ধ হয়ে গেল, ব্যাকুল স্বর কিঞ্চিত বলতে পারলেন না। আনন্দাশ্রু দ্বারা নেত্রীরা পরিপূর্ণ, তিনি আচুকি যেন কণ্ঠরুদ্ধ হয়ে গেল। শ্রীহরিকে হৃদয়ে আলিঙ্গন করে হৃদয় উপগুজ্জ আশ্লিস্বর তুতবান ভগবানকে হৃদয়তে মানুষ পক্ষে ধারণ করে দিতেন। অথাব নিঃশ্বাস কলা বিলোকয় নাস্তিত্বদি গোচরম আহ পুরুষ পদা সুশান্তন ক্ষিতিমংস উন্নত বিন্যস্ত হস্তাদ অগ্রমূরঙ্গ বিদ্বিষ অশ্রু কলা অশ্রু বিন্দু অবমিজ্জ মুছে অন্তর্দিগার কুশলা অন্তর হৃদয়ে যাকে তিনি দর্শন করছেন, হৃদয়ের মধ্যে রাখতে পারেন সেই ভগবান উরঙ্গ বিদ্বিষা হচ্ছে গরুরের পৃষ্ঠে বসে এক পা মাটিতে স্পর্শ করে গেছেন। গরুরের উন্নত অংশে স্কন্ধে বিন্যস্ত হস্তাগ্র কাঁধে হাত দিয়ে রেখেছেন। পুরুষাং ভগবন্তং বিলোকয়ামা, তখন ভগবানের দিকে এমন যে ভগবান তিনি সেই পরম পুরুষকে সম্বোধন করে বলতে লাগেন, কি পৃথিবী আছে বাবা, এই পৃথিবী সব বরান বিভো তদ বরদেশ্বরাত বুধ কথম বিমিতি গুণ বিক্রিয়াত্মানাম যে নারকানামপি সন্তি দেহিনাম কানিশ তৈবলবদ্ধ বিনে নশ বিভো ঈশ্বর। আপনি বলছেন বর্ণা, কোন একটা বর্ণা যে বললেন বুধ বিশুদ্ধি
উত্তম বুদ্ধিমান সুখী ভূত ব্যক্তি কে আছে? পরদেশ্বরাট বরদানম ব্রহ্মাদীনাম ঈশ্বরাট। যে আপনি যে বড়দগণের মধ্যে একজন শ্রেষ্ঠ ভগবান, সর্বশ্রেষ্ঠ বরদরাজ, আপনি আপনার নাম বরদেশ্বরা। আপনার নিকট থেকে গুণ বিক্রিয়া আপনার নাম গুণেই, গুণ দ্বারা যাহা বিকার হয় পরিবর্তিত হয়ে যায়, নাশ হয়ে যায়। এমনকি আছে বিবেকী আর এই সকল ভোগ্য বস্তু বিকারযুক্ত, গুণেই বিকারযুক্ত, সেইগুলো বলছে নরকবাসী দেহদারিক, নারকী ব্যক্তি গণ পর্যন্ত, নারকী শরীর যাদের আছে এরকম তারাও সেইগুলো পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, সেগুলো ভোগও করে। নারকী জনেই পশুপক্ষী কীট পতঙ্গ, কুকুর শিকার আদি, সেগুলো শব্দ গন্ধস্পর্শে ব্যাকুল থাকে, তারাও ভোগ করার জন্য ব্যাকুল হয়ে যায়। সে কৈবল্য হতে এই যে কেবলের ভাব, এর আনন্দৈক্যর স্বরূপ, সেই ভাবকে ত্যাগ করে এই সব দিনের নকশা অন্য কোনো কিছু আপনার থেকে আমি কিছু চাই না, প্রার্থনা করলে এগুলো কি হবে? এই বর্তারা বোকারা এটা করে, কোন বুদ্ধিমানটা করে? ন কামে নাথ তদপহং কঠিন ন যৎ-দুষ্করণাম বিজাস মহাত্মান্তর হৃদয়ান মুখাচ্যুত বিধৎস কর্ণা যুতমে সমেব। হে নাথ, মহাত্মান্তর হৃদয়াত, মহাত্মাগণের হৃদয় আকাশ থেকে, তার মুখকমল থেকে নির্গত দুষ্মত আপনার পাদপদ্ম মহিমারূপ আস, তার পাদম ভজ মকরন্দ যশ মহিমা সবরাদিশু, আপনার মহিমামৃত যশোগা আর মহাত্মগণের মুখমার্গের দ্বারা নিষ্কৃত। সেই যে শ্রবণ করবার আমি সম্ভাবনা যদি না থাকে, এমন যদি মোক্ষপদ আপনি দেন, সেই মোক্ষপদ আমি চাই না, সেই মুক্তি আমি চাই না, সে মুক্তি পদ প্রার্থনা করি। আমার প্রার্থনা এই যে আপনার গুণকীর্তন শ্রবণ করবেন, মহন্ত মন্ত্র হৃদয়ান মুখচ্যুত বিদস্ব কর্ণা দ্রুতমেব মে বর। মহাত্মাগণের মুখ নিঃসৃত আপনার মহিমামৃত শ্রবণ করার জন্য অযুত কর্ম যেন আমার হয়, এই দুটো কর্ম না, এইটাই আমার কর। বিদস্ব কর্ণা দ্রুত এইটাই আমার একমাত্র প্রার্থনীয় বল, আর আমি কিছু চাই না। উত্তম শ্লোক মহান মুখচ্যুত ভগৎপদাম্বুজ সুধা করুণামিল স্মৃতি পুনঃস্মৃত তত্ত্ববৎমানাং ভূযোগীনানো বিচরচরম্বদেই বরে। হে প্রভু, হে উত্তম মহাত্মাগণের মুখনিসৃত আপনার যে পদকমলের মহিমা, রূমকরন্দ বা মধু কণা,
স্পর্শযুক্ত বায়ু যার আরেকজনই অনিল, কুযোগী যারা, কুযোগী মানে ভক্তিহীন সাধক, কুযোগী মানে পুনরায় তত্ত্বজ্ঞান সম্পাদন করে থাকে। যারা কুযোগী ছিল তারা যদি শুনতে পায়, এই সৌভাগ্য পেয়ে যায়, তাদেরও তত্ত্বজ্ঞান দান করে থাকে। অতএব আমার অন্য বলের দরকার নেই, আমি অন্য বল কিছু চাই না। যশা শিবম সুশ্রব আর্য সঙ্গমে যদিচ্ছয়া চোপশীলতি যে সখী প্রথম গুণজ্ঞ বিরমের বিনা পশু শীল যদ প্রব্রে পুনঃসংগ্রহ ইচ্ছয়া এ মঙ্গল কীর্তি সুশ্রব মঙ্গল কীর্তি কোষ্ঠী আর্য সঙ্গমে, আর্য মহৎগণ মহান ব্যক্তিদের সঙ্গেতে শিবম কল্যাণম তে যশক্তি, আপনার যে কল্যাণময় যশ মঙ্গল পর্যন্ত একবারও যার কানে ঢুকে যাবে, কনে প্রবেশ করবে, একেবারে পশু না হয়, একটু সারগ্রাহী হয়, ভালো মন্দ বিবেচনা একটু থাকে, সাহেবই একটু হয় যদি, সেই ব্যক্তি কি করে তার থেকে বিরত হবে? হতে পারে না। কেন? লক্ষ্মী দেবী স্বয়ং নিখিল গুণ সংগ্রহ করবার ইচ্ছা, আপনার নাম যশ শ্রবণকেই কৃষ্ণকে আশ্রয় করে আসে। ভগবানের নাম গুণ মহিমাদি যেখানে কীর্তন হয়, লক্ষ্মী দেবী সেখানে চলে যান, লক্ষ্মী সেখানে চলে যান। ভগবানের যশগান যশকীর্তন হলে লক্ষ্মীও সে স্থান ছাড়েন না, লক্ষ্মীও সেখানে অবস্থান করে। কথা ভজে তখিল পুরুষোত্তম গুণালয়ম পদ্ম করে লালস অপ্যা অবয় একপতি স্পৃঢ় কলি দশা কীটতা চরণৈকতা নয়। অতএব আমিও লক্ষ্মীর ন্যায় উৎসুক হই আপনার পাদ পদ্ম ঘোষণা করব। বলছেন লক্ষ্মীর সঙ্গে যে ঝগড়া হয়ে বলে না, তা হবে না, হে না তোমরাও আমি আমার উভয়ে আপনি একপতি, আপনি যে আমাদের একপতি, আমার এবং লক্ষ্মীরও একপতি আপনি। হ্যাঁ, আপনার কামনা করবো এবং উভয়ে আমরা পার কর্ম একান্ত ভাবে নিযুক্ত রাখবো মনকে। আপনার পার পদ্মে যদি একান্ত ভাবে আমরা উভয়ে সময় মন রাখি, ঝগড়া হবে কেন? ভগবানের পার পদ্ম যে যত বেশি চিন্তা করে পার পদ্ম সেবা করে, তত আনন্দ সমুদ্রে ডুবে যাবে। আর সেই পারমূল্য সেবার অসংখ্য যদি ব্যক্তি ভাগিদারি হয়, ভাগিদার, তাহলে কারোর সঙ্গে ঝগড়া হবে না, বরং শ্রদ্ধা আরো বাড়বে। কেন ঝগড়া হবে না? আরে পরিচ্ছন্ন তো নয়, আমাদের যে এখানে বস্তু পরিচ্ছেদ যুক্ত, এক জায়গায় আছে আর এক জায়গায় নেই। ভগবান যে এরকম একটি পরিচ্ছন্ন বস্তু নয়, যে যাকে যাকে আরাধনা করো তাকে সেইখানে তার চরণ পাবে, সকলেই একই চরণ প্রাপ্ত হবে, একই সেবা প্রাপ্ত হবে, কেউ ভাগ কেটে যাবে না।
হরি ভক্তি, হরির পারব্রহ্ম সেবা, হরি ভক্তি, হরির প্রতি যে প্রেম, ভাগ হয় না, চুরি হয় না, কেউ ছিনতাই হয় না, কেউ দাবি করে না ভাগ, আমাকে কিছুটা ভাগ দাও। কেন? হরি যে অনন্ত, অনন্ত, সকলেই দেখছে যে আমার প্রতি এত কম না কেন ভগবান। আরো তো অনেক ভক্ত আছে, কি সকলেই করুণা প্রাপ্ত হয়েছে। রাস ক্রীড়াতে যেমন প্রত্যেক অভিমানে করছে যে আমার প্রতি এত করুণা কৃষ্ণের কেন, আমার সঙ্গেই রাস করছে, লীলা করছে, আমার সঙ্গে নৃত্য করছে, আর কার সঙ্গে করছেন না, আমার প্রতি এত প্রীতি হোক না। সকালেই মনে করছে, সকালেই দেখতে পাচ্ছি ভগবান এমন একটি অপরিচ্ছন্ন বস্তু, সর্বত্র সকলেই পাবে না, কারোর সঙ্গে কারো বিরোধ হবে না। আর এই জগতে বস্তু যেমন পরিচ্ছন্ন বস্তু, এক জায়গায় থাকবে আরেক জায়গায় থাকবে না, বিরোধ হবে। এক জায়গায় সোনা পড়ে থাকলে একজন কিনবে আর তা আরেকজন পাবে না, সে বলে আমাকে ভাগ দাও, সে বলে আমাকে ভাগ দাও, ভাগ দাও। পরিচ্ছন্ন বস্তু, সকালে কাটাকাটি করে। ভগবান এইরকম বস্তু, ভগবান নিষ্কমণি যেখানে চাইবে সেখানে পাবে তাকে। রাজা রাজ অট্টালিকায় চাইবে তাকে পাবে, ভিখারি কর্ণকুটির মধ্যে চাইবে সেখানে পাবে। কোথায় পাব না? সেই না বলছেন এই লক্ষ্মীর সঙ্গে আমার কোনো ঝগড়া হবে না, কেন আমরা একপতির আরাধনা করছি। এই জন্যে পরস্পরের মধ্যে কোনো বিরোধ বসতে হবে না। জগৎ জগন্যান জগদীশ বৈশাসন স্যাদেব রথ কর্মণি ন সমিহিতম করোষি ফলগু পুরু দিনবৎসল সয়েব বিষ্ণু অবিরত চিন্তয়া। হে জগদীশ, যত সেবয়ালি অর্থাৎ লক্ষ্মী দেবী, যে আপনার সেবার দ্বারা জগৎ জনন্যা জগদীশে বৈশিষ্ট্য, জগৎ জননী লক্ষ্মী সহিত বিরোধ অবশ্যই হবে। কেন হবে না? আমি জগৎ জননীর ন্যায় আপনার পারব্রহ্ম সেবা যৎ কর্মণি ন সমিহিত, আমি আপনার জগৎ জননীর ন্যায় আপনার সেবা করবার চেষ্টা করবো, ইচ্ছা করেছি, কিন্তু আমি সেই বিরোধের জন্য কখনো পিছপা হব না। কেন? আপনি যে দীনবৎসর, সুতরাং আপনার ভক্তকৃত তুচ্ছ বস্তু বা তুচ্ছ কার্যকেও আপনি যথেষ্ট বলে জ্ঞান করেন। আপনি যখন পরমানন্দ শরীর অবস্থান করছেন, সুতরাং লক্ষ্মীতে আপনার প্রয়োজন নেই। আপনি পরমানন্দ স্বরূপ, ভক্তের প্রদত্ত বস্তুতে দীনবৎসল আপনি কি না করসি ফলগুম একটু উরুদিনে বৎস, সামান্য একটুকু বস্তু, তুচ্ছ বস্তু বিরাট করে মানে যে লক্ষ্মী দেবী তো অগাধ অনন্ত ঐশ্বর্য দিয়ে আমরা সেবা করতে যাবে। তিনি যখন দেখবেন যে সামান্য একটা বস্তুতে এত প্রীতি হচ্ছে, আমার এত ঐশ্বর্য রয়েছে, এতে কি সে প্রীতি হচ্ছে না, তাহলে এইখানে কিন্তু একটু বিরোধ হবে, এখানে একটু বিরোধ হবে। ভক্ত কি তুচ্ছ কার্যকেও
বহুত করে মানে সামান্য একটু সেবাতে ভক্তের প্রতি ভয়ানক প্রসন্ন হন। তুচ্ছ ফল্লু বহুত করেই মানে যে ভগবানের সেবা করতে গিয়ে অত্যন্ত প্রীতি, যে যত বেশি প্রীতি দেবে তত বেশি সে উপকৃত হবে। প্রীতির একমাত্র ভগবানের বস্তু কিছু তার দরকার নেই। এখানে যে সব বস্তুর চমৎকারিতা আছে, সুখাদি আছে, আনন্দাদি আছে, এসব কার কাছ থেকে এসেছে? ভগবানের কাছ থেকে এগুলো এসেছে। ভগবান স্বয়ং সেই গুণ রূপে সেই বস্তুর মধ্যে আছে। ওগুলো ভগবানের কোনো প্রয়োজন নেই। ভগবানের প্রয়োজন কতটা প্রীতির সহিত সেইগুলি যত্ন করে আমাকে দিচ্ছে। ভগবানের হচ্ছে সেইটি, তার হচ্ছে আনন্দ, বস্তুতে নয়। বস্তু কত ভালো হলো ভগবানের সুখে নাই। আনন্দ আতিশয্যে কৃষ্ণ এসেছে বিদুরের ঘরে। কি আনন্দ, এত আনন্দ হয়েছে, কলা কাঁধি নিয়ে এসে বসছে কৃষ্ণকে কলা খাওয়া। কলা যেটা ছিঁড়ছে, খুলছি আর খোসাটা হাতে দিয়ে দিতে কলাটা ফেলে দিচ্ছে। আর কিছু সময় কথায় মত্ত হয়ে গেছে। কৃষ্ণ সে ছোবড়া করে চিবাচ্ছে। কিছুক্ষণ পরে দেখে যে কলা পড়ে আসছে কেন? সর্বনাশ, এ কি, আমি কি খেয়েছেন জানি না, তুমি যা দিয়েছো তাই খেয়েছি। এ সব কলা পড়ে রয়েছে, তুমি ছোবড়া খেয়ে যাও। বলে কি করবো, তুমি দিয়েছো, ভক্ত দিলে ফেলে দেবো। ভক্ত যাই দিল তাই আমার খুব আনন্দ, আনন্দে খেয়ে কি খেয়েছি না কি দেখি না। বস্তু মাত্রই আমার প্রয়োজন নেই। বস্তু মাধ্যমে প্রয়োজন শুধু প্রীতি। আমি প্রীতিটা খাই, বস্তুটা নয়। ঠিক আছে, সে খেয়ে দেয় বস্তু, কাঁদতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। সব পুড়ি সব খেয়ে নিচ্ছি, সব খেয়ে নিল। না খেলেও না কাঁদেও বিদুর ভক্ত তুমি, প্রেম ভরে ঘুমের কলা তুলে খেলাম। তোমার প্রেম খেয়েছি, কলা খাইনি, এখন কলা খেয়ে নিচ্ছি, ঘুমের কলা তুলিস। এই জন্যে লক্ষ্মী দেবী চাইবে অনন্ত ঐশ্বর্য দিয়ে আপনার আরাধনা করতে। আমাদের তো কিছু নাই, আমরা সামান্য একটু কিছু দিয়ে আপনার সেবা, সামান্য একটু কিছু দিয়ে সেবা করব, যাতে যখন তিনি প্রীতি দেখাবেন, আদরে গ্রহণ করবেন, লক্ষ্মী দেবী রাগ হয়ে যাবে। জগৎ জননীর সঙ্গে এখানে একটু বিরোধ আমাদের হতে পারে। কেননা বাঁশির মালাটা ভগবান গলায় দিয়ে রাখে, যে বাঁশি মালাটা ভক্ত প্রদত্ত বলে সে গলায় রাখে। আর মালাটা লক্ষ্মী দেবী, দক্ষিণ স্তনের রূপে লক্ষ্মী দেবী আছে, স্বর্ণ রেখা মালাটা তার রূপে পড়ে, আর লক্ষ্মী দেবীরা আগ হয়ে যায়। যে এত প্রীতি, যে বাঁশি মালাটা আমার রূপে রেখে দিয়েছে, বাঁশি মালাটা আমার রূপে এত এত প্রীতি। ভগবান না ফেলতে চান না, ভক্ত প্রদত্ত। এই জন্য বলছে ভক্ত বাঁশি মালা দেয় না, ভগবান মালায় দেয়। আর ভগবান সেদিকে ফেলেননি, গলায় রেখে দেন, বাঁশি হয়ে যায়।
কামত এব সাধব উদস্ত মায়া গুণ বিভ্রমোদয়ম ভবাৎ পদারনুস্মরণাদিত সতা নিমিত্ত মনদ ভগবান ন বিদ্মহে। হে ভগবান 10 কাল 2 বৎসর, যেহেতু ভগবান আপনি 2 বৎসর, জীবগণের প্রতি বৎসর, কেন বড় লোকের প্রতি বৎসর নয়? না, বড় লোক বড় অভিমানী, যার যত ধন হবে সম্পদ হবে অভিমান বেশি হবে। দিনের অধিক দয়া করেন। দিন ব্যক্তিত্ব কোনো কিছু নাই, তার অভিমান কিসে? তার কোনো অভিমান নেই, আমার এত আছে অভিমান নেই। এই জন্যে দিনবৎসর সাধু ব্যক্তিগণ আপনাকে ভজন করে থাকেন। এই জন্যে সাধব বুধস্তমায়া গুণবিভ্রমাদের, গুণবিভ্রম তাদের নেই। কেন? গুণস্থ মায়াজাত যে বস্তু সেসব নেই তার। ভবাৎ পদানুস্মরণাদিতে সতা, অতএব আপনার মায়াগুণের বিলাসিত কোনো কাজই তার নেই। অতএব আপনার পারপত্র সেবাই ভিন্ন। সজ্জন মানে বলছে ভগবত পাদ স্মরণাদিতে সতা নিমিত্ত অন্য ভগবান ন বিদ্মহে, তাদের অন্য কোনো পদসেবা আপনার ভিন্ন। সজ্জন মানে কোনো প্রয়োজন দেখতে আমরা পাই না, আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয়। মন্যে গিরন্তে জগতান বিমোহিনী বেদান বিনিষ্মতি ভজন্ত মাক্ষজত বাচা ন তন্ত্রা যদিতে জন অসিত প্রথম পুনঃ কর্ম করতি বিমোহিত। তব গিরম, এই যে আপনার কথা জগতান বিমোহী, জগৎকে বিমোহন করে, মোহিত করে। মনুষ্য যদি আপনার বাক্যরূপ রজ্জুর দ্বারা বন্ধন না হবে, তা সে কি প্রকার বা পুনঃ মায়ামুগ্ধ হয়ে কর্ম প্রবৃত্ত হতে পারে? থাকবে আপনার মায়ের দ্বারাই তো মোহিত হয়ে যায়। কি বড় প্রার্থনা করো বললে না, এটা আপনার বিমোহিনী, মায়া বিমোহিনী, বস দেওয়া। কি বল দেবে না? ধ্যান এসে ব্রহ্ম পদবী, ইন্দ্র পদবী, জল পদবী বল দেবেন তো? এ সকল তো মায়া, মহকারিণী। বাচানো তন্ত্রে যদিতে জন অসিত, হে ভগবান আপনার বাক্য তন্ত্রে সকলে মোহিত হয় জন। তা আপনার বাক্যের দ্বারা তো সকলেই বন্দী হয়ে আছে, বাকতন্ত্রে বিশ্ববন্দিত বন্দী হয়ে আছে। আবার সেই বাঘ যদি আপনি বলেন কিছু নাও, তাহলে তো আমার লোভ হয়ে যাবে। প্রভু বলছে, তাহলে কি হবে? মুশকিলে পড়ে যাবে না ভক্ত? বলতে আবার মুশকিল হবে না? এই জন্য আপনি এই যে কর্মে প্রবৃত্ত হতে থাকবে, যদি সে আপনার কাছ থেকে কিছু নিয়ে নেয়, আপনি বলেন, আপনি জানেন যে বর নিলে সে বর কি কাজে লাগবে তার। যুগের বর নিয়ে 36,000 বছর ধরে দরকার। সেই কাম ক্রোধ আদি দ্বারা আপনি মোহিত হবে, সেই জন্য যুগ দুঃখিত হবে। প্রভুর সঙ্গে সঙ্গে তার পাপ চলে যায়, তার কোনো ঝামেলা নেই। আর এইখানে ফেলে দিলেন 36,000 বছর রাজত্ব করবো, ওই রাগ, দেশ, আসক্তি, বিরক্তি সব ঘাড়ে চাপবে। এই বিমোহিনী মায়া বর বিনশ্যতি ভজন্তু মায়া মধ যদ বাচান তন্ত্রা যদি বিমোহিত, আপনার বাক্যে বিমোহিত হয়। কেন?
আপনার বাক্য এত সুন্দর, বাক্যকে ব্যর্থ করতে কখনো ভগবান ভক্ত চাই না। আপনি যা বলবেন সেটা মেনে নিতে হবে। বলবেন না আমি মানব না, তাহলে আপনার বাক্যের অসম্মান। কেননা আপনার বাক্য এত মধুর, এত সুন্দর, সে মধুর বাক্যকে নিষেধ করে দেওয়া ভক্তের পক্ষে খুব কষ্ট। সে সেটাকে নিষেধ করতে পারবে না। অতএব সেই জন্যে বহিত হবে। তন মায়া মায়া অধ্যা জনহি সখণ্ডিত জগন্ন দাসান্ত ইতাত্মনো অবুধ যথা চলেদ বালহিতং পিতাং স্বয়ং তথা ত্বমে বারহসি ন সমিহিত। হে ঈশ্বর, অন্ধা অজ্ঞ অন্ধা অজ্ঞ মনুষ্য আপনার মায়ার দ্বারা নিশ্চয় বিমুগ্ধ। বিমুগ্ধ হেতু তার অদ্বৈত তত্ত্ব যে আপনি সত্যস্বরূপ আপনার থেকে পৃথক করে তাদের ভোগের নিমিত্ত লোক পুত্রাদি কামনা করে থাকে। পুত্রাদি অশান্তে পিতা বালহিতং বারানাং প্রার্থিতা, যে আপনার নিকটে সব পুত্রাদি প্রার্থনা করে থাকে, কিন্তু পিতা নিজে নিজের বালকের হিত চেষ্টা করে। স্বয়ং আচরের ত্বম অপি ন স্মাকম অজ্ঞানানাং হিতং এবং সমিহিত। আপনি আমাদের মতো অজ্ঞানের একটু মঙ্গল চিন্তা করুন প্রভু। আপনি যদি বলেন তুমি নাও, তাহলে আমি তো নিয়ে নেব। হইলে এই অজ্ঞান শেখার যাবে সুমির করতু মানুষ, সেটা আপনি কখন করতে পারেন? এই জন্য বর নাম অজ্ঞ ব্যক্তি মঙ্গল চিন্তা করা যোগ্য। আমাদের বর চাইতে বলাটা ঠিক নেই। শ্রীমৎ ইত্যাদি রাজেন সবিশ্বদ্রে প্রমাহরাজন্ময়ী ভক্তির দৃষ্টেন্দ্রে শ্রী ধীমহি তে কৃতা জয়া মায়া মদীয়ান্তরতি স্ম দুরন্তরাম। বলতেছি বলি আদিরাজ পিছু এইরকম স্তব এবং করলে বিশ্বদ্বীপ ভগবান বলছেন, রাজন ঠিক আছে, মই ভক্তি বস্তুতে হে রাজন তোমার ভক্তি হোক, তোমার ভক্তি হোক রাজন, আমাকে তোমার ভক্তি হোক। কৃষ্ণ ইতিশি ধীরময়ীতে গীতা জয়া মায়া মধ্যান প্রধান। এই যে রাজন, পূর্ব স্বীকৃতির ফলে তুমি যে এই বুদ্ধি লাভ করেছ, পণ্ডিত দ্বারা বুদ্ধিযোগ দ্বারা আমার দুস্তরা মায়াকেও অতিক্রম করে। ভগবান বলে না, বল না, ঘর না, জন না, বঞ্চনা, মুক্তি না, বলবে। আর তাতে কি হয় না, আমাদের বুদ্ধিভ্রম হয়ে যায়। আর এই যারা যোগীরা ঋষিরা বহু জন্ম ধরে তপস্যা করে মুক্তির জন্য, ভগবান বলছে না না, মুক্তি না, মুক্তি না, মহিত করে দেয়। তার তাম কুরু ময়া দৃষ্ট মত্রমত্র প্রজাপতি মদাদেশ করো লোক সর্বত্র প্রতিশোভন। অতএব হে প্রজাপতে পিঠো, এই হেতু অপ্রমত্ত বিশেষ অনাসক্ত আমার ভক্ত যে হবে, বিষয় দিলেও আমি
বিশেষে আসক্ত হবে, অনাসক্ত। যাহা আদেশ করলাম তুমি সাবধান হয়ে আমার প্রতি পালন করো। আমার আজ্ঞানুবর্তী ব্যক্তি সর্বত্রই মঙ্গল দর্শন করে, আমার আদেশ পালন করলে সর্বত্রই মঙ্গল, কল্যাণ হবে। ইতি বৈন্যস্য রাজর্ষে প্রতিরন্দার্থম বচঃ পূজিত অনুগৃহীতেই না বন্ধু চক্রে অচ্যুতমতি। हे विदुर, एक प्रकार भगवान श्रीहरि एक प्रकार राजर्षि देवनंदन এই যে সার বাক্য ভগবান খুব আদর করলেন, তার পূজা গ্রহণ পূর্বক প্রস্থান পালিয়ে যেতে ইচ্ছা করছে, চলে যাবে ইচ্ছা নাই। দেবশ্রী পিতৃগন্ধর্ব শুদ্ধ চারণপন্নগা কিন্নরা সরস্বমত্যা খগা ভূত নান্যকেশ যজ্ঞেশ্বর ধিয়া রাজ্ঞা বাঘ বিদ্যা নূতন বিদ্যাজ্ঞ নিভর্তিকা সত্তা স্বভাবিত জীবন সর্বে বৈখাট বৈকুণ্ঠানুগতস্থ। হে মহারাজ, সেই মহারাজ পৃথু তিনি দেবতা, ঋষি এবং পিতৃগণ, গন্ধর্ব, সিদ্ধচারণ, পর্ণগ, কিন্নার, অপ্সরা, মর্ত, খগ ও অন্যান্য বহুবিধ প্রাণী বিষ্ণুর পার্শ্বদগণকে যজ্ঞেশ্বর বিষ্ণুকে অভিন্ন জ্ঞানে তাদের স্বতন্ত্র পূজা না করে সর্বেশ্বরেশ্বর বিষ্ণুর আশ্রিত তত্ত্ব বিষ্ণু সম্বন্ধে বস্তু জ্ঞানে বাক্যে অঞ্জলি ও ভক্তি দ্বারা তাদের যথোচিত পূজা করলেন। বিষ্ণু ভাবেই পার্শ্বদরা, ঋষিরা সবাই আলাদা পূজা না করে সকলকে একই সঙ্গে বিষ্ণুর সঙ্গে প্রণাম করলেন, আলাদা পূজা করলেন না। এই পূজিত হয়ে তারা স্থানে চলে গেল। ভগবান রাজর্ষে স্বপধ্যায় স্বপ্রাপ্তিত হরণ্যি বা মন অমুষ্য সধাম তত্ত্বপদ্ধত। ভগবান শ্রীহরিও ঋষিগণ ঋত্বিকগণের সহিত রাজর্ষি পৃথুর মন হরণ করেই এই স্বধাম প্রমাণ করে অদৃষ্টায় নমস্কৃত্য নিপসন্দর্শিতাত্ম অব্যক্তায় চ দেবান দেবায় স্বপ্ন। সমস্ত দেবতা, পরম দেবতা শ্রী বাসুদেব প্রাকৃত চক্ষের নিকট অপ্রকাশিত, অব্যক্ত চ দেবানাম দেবতাগণের পক্ষে অব্যক্ত। তিনি পৃথু সেবন নেত্রের নিকট তার স্বরূপ প্রকাশিত ছিল। এই বাসুদেবের পৃথিবীর নয়ন পথ হতে ধীরে ধীরে প্রস্থান করলে পৃথু ভগবানকে প্রণাম করে স্বনগরেতে প্রবিষ্ট। মুক্তি করি কুসুমা স্বর্ঘি দুকুলই সর্বতরুণ মহাসুরভি ধূপের মন্ডিত তত্ত্ব তত্ত্ববৈ চন্দনা গুরু দয়াদ্র রক্ষা চত্বর মার্গবত পুষ্পাক্ষত ফলে স্বপ্নেই লাজৈ রক্ষিভিচরক্ষিতম সপীন্দ্রৈ কদলী স্তম্ভৈ উগপতৈ পরিষ্কৃতম
তরুপল্লব মালাভি সর্বত সমলঙ্কিতম। कैसे बदले मुक्ति के कुसुमा सर्वी बच्चन ये के राजपुरी मुक्ति कई कुसुम सर्वी সেখানে রাজপুরীতে সংখ্য মুক্তি মুক্তি কই মানে মুক্তার দ্বারা সুশোভিত কুসুম পুষ্প মালা আর সুন্দর সুন্দর রঙিন কাপড় স্বর্ণচরণ স্বর্ণ দ্বারা সুশোভিত স্বর্ণচরণ সুশোভিত সুগন্ধি পুষ্প দ্বারা সুবাসিত আর পদ প্রাঙ্গণ চন্দন অগুরু জল চন্দন অগুরু মিশ্রিত জলে সিক্ত পুষ্প আতপচন্দন ফল জবাঙ্কুর লাল খই প্রতি ফল পুষ্প ফলযুক্ত কদলী স্তম্ভ এবং সুপারি এইসব পুষ্প আতপটা ছড়ানো আছে জব অঙ্কুর মানে ছোলা টোলা ভিজিয়ে একদিন রেখে দেয় শিকড় বেরিয়ে যায় সেইগুলো ছড়ানো অঙ্কুর অঙ্কুর জবাঙ্কু জব আছে জবের অঙ্কুর বেরিয়ে যায় সয়াবিন কদলী স্তম্ভ ওই কি বলে মোচা সূত্র আর শিকড় শুদ্ধ সম্পূর্ণ কদলীবৃন্দ সুপারি গাছ পরিষ্কৃত তরু পল্লব মালা দ্বারা সমলঙ্কিত এমন সব তরুণ সাজানো থাকে সব সময় মহারাজ পিঠুর পুরীতে অর্থাৎ নগরী প্রজান্তং দীপাবলি ভি সংহিতা সুসমঙ্গলে অভিয়ুর মুষ্ট কন্যাশ্চ নিষ্ঠ কুণ্ডলমণি দীপাবলি দীপসূত্র পুজোপকরণ অশেষ মঙ্গলানি সংহিতা মঙ্গল দধি আদি সমস্ত আতপচন্দ্র দধি এইসব নিষ্ঠ প্রজাগণ সুন্দর কন্যা কুণ্ড আর অন্যান্য সমস্ত অলঙ্কারে অলঙ্কৃত হে কন্যাগণ তারা সকলে দীপাবলি আদি দধি আদি সর্ববিধ মঙ্গলই দ্রব্য পিঠুকে সম্বর্ধনা করবার জন্য সব নিয়ে দর্শন করা সকালে এইসব দর্শন করলে মঙ্গল হয় দধি আতপ চাল লাল খই জবাঙ্কুর ইত্যাদি সব এইগুলো সব দর্শন করা দক্ষিণ ভারতে এখনো প্রচলিত আছে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে আছে চল একটু লাগিয়ে দেবে দই একটু দিয়ে দেবে দিয়ে আতপ চাল হলুদ আর অঙ্কুর সব দিয়ে ওটা নিয়ে তবে বেরোয় এইসব নিয়ে ঘরের বাইরে বেরোয় আমরা এই দেশের লোকেরা বেশি আল্ট্রা মডার্ন হয়ে গেছি না আমরা এই বাংলার লোকেরা বেশি আল্ট্রা মডার্ন হয়ে গেছি না আমাদের দেশে সব নয় আমরা বেশি আগে আগে ছুটি তো নরকেও আগে আগে যাবো আমরা সকালে 4টের সময় সব মঙ্গল চিহ্ন করে দেবে বাইরে বাইরে তারপরে দরজার সামনে আলপনা দিয়ে চলে যাবে হ্যাঁ মুহূর্তে দিয়ে দিয়ে 4টের সময় তাদের বেশি সময় লাগে না ঠিক আছে প্রতি বাড়ি এই জন্য তাদের ভক্তি হয় ভক্তি কি অমনি হয়
আর ভগবান কি সেই দেশে অগ্নি বসে আছেন? বলছেন তাম্রপর্ণী নদী দস্ত যাত্রা শীতমালা পয়শ্রী কাবেরী জল। বলছেন যে হিতাদিষু প্রজারাজন কলা ইচ্ছন্তি সম্ভব অত কলু ভবিষ্যন্তি সত্তার সম্প্রদায়। না, অত কলু ভবিষ্যন্তি নারায়ণ। নারায়ণ কেননা নারায়ণ পরায়ণ। তাম্রপর্ণী নদী যাত্রা শীতমালা পরশ্বনী কাবেরী চ মহাপুণ্যা প্রকৃতি চ সরস্বতী যে পিবন্তি জলম তাসা মনুজা মনুজেশ্বর, তারা যে সেই নদীর জল পান করবে রায়েনা ভক্তা ভবন্তী বাসুদেব মলাসা, তাই বাসুদেব ভক্ত হয়। দক্ষিণ ভারতে সত্যিকারে ভক্ত পাওয়া যায়, আর আমার উত্তর ভারতে ভক্ত পাওয়া যায়। অর্ধেক ভক্ত আর অর্ধেক কপট। ভক্ত আছে, এখানেও আছে, অর্ধেকটা ভক্তি আর অর্ধেকটা ওদেশে তা নয়। ওদেশেও কপট আছে, কিন্তু এদেশের মতো নয়। না না, ওদেশে শুদ্ধ ভক্তি ওদের আছে, সেরকম দেখা যায় তাদের সব ভক্তি, সেরকম শ্রদ্ধা। শঙ্খ দুন্দুবি ঘোষে না ব্রহ্ম ঘোষে না চারটি যান বিদেশ ভবনং বিরস প্রিয়মান গতস্ময়। মহাপদা মহারাজ পিঠুরা শঙ্খ দুন্দুবি ধ্বনি ঋত্বিকগণের বেদবাণী তাদের দ্বারা প্রশংসিত হয়। যে অভিমান নেই, তাতে কোনো অভিমান হয়নি, নিজে গৃহেতে প্রবেশ করে। পূজিতা পূজয়া মাস তত্ত্ব মহাঘোষা পৌরাণ জনপদান স্নান স্নান প্রিয় 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 বরং হৃদয়। বিপ্রকীর্তি মহারাজ মহাদশা বিপ্রকীর্তি যেতে যেতে রাস্তায় রাস্তায় যারা যারা পূজা করছিল কৌরবগণ জনপদেতে তারা সকল পিতৃপূর্বক তার পূজা করছেন, সন্তুষ্ট হয়ে তাদেরকে অভিষ্ট বর কিছু চাই, কিছু অসুবিধা আছে, কি চাই তারা কিছু যদি বলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা সবাইকে বরদান করে পূজা করে। স এবং আদিন্য নবদ্য চেষ্টিত কর্মাণি ভূয়াংশি মহান মহত্তম পূর্বং শশাবনী মণ্ডলম যশ শীত নিধায় উদুরহে পরম পদ। পবিত্র কর্মা মহতের মহৎ আদিন্য অবাধ্য চেষ্টিত, যার নাকি খুব পবিত্র চেষ্টা, মঙ্গলপ্রদ চেষ্টা, মঙ্গল চেষ্টা যুক্ত ভগবান অনবদ্য নির্দোষ চেষ্টা দিয়া সেই যে মহান মহত্তম পূজ্যতম পৃথিবী, এরকম তিনি যজ্ঞাদি ভূমণ্ডল শাসন করতেন। শাসনা অবনিমণ্ডলম যশস্ফীত, সমস্ত পৃথিবীতে যশ বিস্তার করেছে। বিষ্ণু পরম পদে তিনি আরোহণ করেছেন। শিশুতোবাদ তদাদি রাজস্ব যশ বিজৃম্বিতম গুণৈরশেষৈ গুণবৎ সভাজিত সত্তা মহাভাগবত যদস্পৃশতে কৌশালবীনং রাহ গুণনন্তমচ্চয়। যোগেশ্বরী বলছেন এইভাবে, হে সৌম্য, মৈত্রাদি গুণেতে
আদিরায় পৃথু অশেষ গুণ যে বিলাস গুণজ্ঞ ব্যক্তিগণ দ্বারা তিনি নিরন্তর প্রশংসিত দেশকীর্তন আদি শ্রবণ করছেন মহাভাগবত। বিদুর তাহাকে মৈত্রকে অর্চনা করে তখন বললেন যে এইভাবে যে তাকে সকলেই করছেন। শ্রী বিদুর উবাচ সো অভিষিক্ত পৃথু বিপ্রেই লব্ধা শেষ সুরারণ বিভৎস বৈষ্ণব বাহ্যাভ্যাং দুদো। বিদুর বলছেন স্ব-অভিষিক্ত পৃথু বিপ্রেই লব্ধা শেষ সুরারণ। সেই বিদুর, সেই মহারাজ পৃথু ব্রাহ্মণের অভিষিক্ত হয়েছিলেন এবং বহু দেবতাগণ তার যশকীর্তন করেছেন। শিরানি অগানি তথা এবং পৃথু যিনি বাহুদ্বয়ের দ্বারা পৃথিবীকে গ্রহণ করেছেন। পৃথু যজ্ঞাং বাহু গান পৃথিবী দুটো হত বাহু সবৈষ্ণবং তেজ বিভ্রাত। তিনি বৈষ্ণব তেজ ধারণ করেছিলেন, যার অভিষেক করেছিলেন। বহু দেবতা সম্মান প্রাপ্ত হয়েছেন, বাহু দ্বারা পৃথিবী গ্রহণ করেছেন, বিষ্ণুর তেজ ধারণ করেছেন। তাহলে আর কি তিনি কি কার্য করেছিলেন সেই কথা শুনবার ইচ্ছা আছে। কন্যাস্ব কীর্তি স্নেষ্ট অভিজ্ঞ যদ বিক্রম উচ্ছিষ্টমশেষ ভূপা লোকা সপালো উপজীবন্তি কাম বদ্যাপি তন্মে বদকর্ম শুদ্ধ। যার বিক্রম, যদ বিক্রম উচ্ছিষ্ট, যার বিক্রমের যে উচ্ছিষ্ট স্বরূপ অভিষ্ট যে ভোগ্য বস্তু প্রাপ্ত হয়ে ইন্দ্রাদি লোকপালগণ সহিত সমস্ত লোক ভূপালগণ ব্যাপী জীবিত আছে। ধরুন লোক আছে সমস্ত পৃথিবী সমান করে দিয়েছে, আর পাথর করে ছুঁড়ে ছুঁড়ে সব একদিকে গাদা করে দিয়েছে। এসব কার ক্ষমতা? পৃথিবী ছাড়া আজও পর্যন্ত লোকে সেই সুখগুলো ভোগ করছে। ব্যাপী জীবিত রয়েছেন সেই পৃথিবীর কীর্তি কোন অভিজ্ঞ ব্যক্তি বা শ্রবণ করবেন না। আমি তাকে তার বিশুদ্ধ কর্ম কৃপাপুরে বর্ণনা করুন। যার বিক্রম উচ্ছিষ্ট আজও সকলে রাজ্যগণ অভিষ্ট প্রাপ্ত হচ্ছে, ভোগ করছে। এই রাজ্য পালন করছে, রাজ্য ভোগ করছে, কিছু যেগুলো ঠিক করে দিয়ে গেছেন বলে। সেই মহারাজ পৃথুর গুণগাথা, চমৎকারিতা, মহিমা কে শুনবে না? সকলে শোনা উচিত। অর্থ সেই না আমি শুনতে চাই সেই মহারাজের, কিছু মহারাজ চরিত্র। হরে হরি হে সর্বত্র তোমার চরণে সপিয়া করেছি তোমার ঘরে। প্রভু হে সর্বত্র তোমার চরণে সপিয়া
প্রভু তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে, বলিয়া জানো আমারে পালিবে রহিব তোমার দারি, আমারে পালিয়া নিকটে প্রভু হে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দারি। আমি প্রতিপন্নে আসিতে না দিব, প্রতিপন্নে আমি প্রতিপন্নে আসিতে না দিব, প্রতিপন্নে রাখিব ঘরের পারে, রাখিব ঘরের পারে আমি প্রতিপন্নে রাখিব ঘরের তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, প্রভু তব নিজ জন প্রভু হে তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আর আমার ভোজন পরম আনন্দে, আমার ভোজন আমার ভোজন পরম আনন্দে, আমার ভোজন প্রতিদিন হবে তাহা তব উচ্ছিষ্ট রাখিবে যাহা, প্রতিদিন হবে তাহা উচ্ছিষ্ট রাখিবে। আমি বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, প্রভু হে বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি,
যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি, আমি নাচিতে নাচিতে, যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি, আমার নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ঘরে, আমার নিজের পোষণ কবি আমার নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ঘরে, প্রভু হে আমার নিজের রহিব ভাবের, ঠাকুর ভকতি বিনোদ তোমারে পালক, ভকতি বিনোদ হে বিনোদ প্রেমক তোমারে পালক, বলিয়া মরণ করে আমি রহিব ভাবের হরি, তোমারে পালক বলিয়া মরণ করে, প্রভু হে সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমার হরি, আর তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর বলিয়া জানো রে, আমি করেছি তোমার হরি, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো রে, আমি করেছি তোমার হরি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
গৌর হরি বল হরি বল হরি বল হরি
शंकर श्री विश्वनाथ लक्ष्मीनाथ श्री देव शिव श्री कृष्ण श्रीदेवी गोलाधर मूर्ति धाम चली धाम धाम अखंडराज कीर्तन मूर्ति देवी तुलसीधारी महान राधा कृष्ण गोविंद वृंदावन राधा कुंड शांति गोविंद विनाम मधुर जय धाम जय आचार्य अनंत कोटि कृष्ण कृपाल श्रीमद् भागवत जय विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय, भगवान गुरु वर्ग की जय, समागत भक्त वृंद की जय, श्री श्री गुरु गौर प्रेमानंदी। প্রশান্ত আবার আসবে, প্রশান্ত আসবে, প্রশান্ত আজও আসবে। তো নিসিংহ পরতু নিসিংহ যত যত জামি তত নিসিংহ বহিন নিসিংহ একদিন গেছে তো